আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি যুবরাজ খান আবির। আশা করি সবাই বেশ ভালো আছেন। আর রিয়াল মাদ্রিদের ক্লাব বিশ্বকাপের পর থেকে আর কোনো ম্যাচ ছিল না, কারণ যারা ক্লাব বিশ্বকাপ খেলছে তাদের আসলে রেস্ট ছিল। দুই একটা ম্যাচ মেবি দু একটা দল খেলছে, চেলসি দুটা ম্যাচ খেলে ফেলছে। তবে রিয়ালের গতকালকে যে ম্যাচটা ছিল সেখানে তারা 4-0 বড় মার্জিনে জিতছে। এটা আমার কাছে প্রি সিজনের ক্লাব আপনার ফ্রেন্ডলিতে এই রেজাল্টটা আমার কাছে খুব একটা ইফেক্ট ফেলে না, এবং এটা নর্মাল ব্যাপার। তবে আমি যে জিনিসটাতে গতকালকে ম্যাচটা দেখছি বা ফোকাস ছিল আমার কাছে, যে রিয়াল মাদ্রিদের অ্যাপ্রোচটা কি থাকে এবং রিয়াল মাদ্রিদ আসলে কি স্ট্র্যাটেজি ফলো করে যাবে অ্যালোনসো, এবং মূল তারকা আসলে কারা কারা এই সিজনটাতে যাবে অ্যালোনসো মূলত রিয়ালকে আসলে ওইভাবে খেলাবে। ফার্স্ট অফ অল দেখেন, রিয়ালের কিন্তু পুরো স্ট্র্যাটেজি ক্লিয়ার। তারা টোটাল সিজন জুড়ে একটা অ্যাটাকিং মাইন্ডে খেলবে। এই অ্যাপ্রোচটা কিন্তু গতকালকে আমরা ক্লিয়ার হয়ে গেছি। কারণ রিয়াল মাদ্রিদ লাস্ট সিজনে যখন কার্লো আনচেলত্তি ছিল, এবং আনচেলত্তি কখনোই অ্যাটাকিং মাইন্ডে ফুটবল খেলে নাই, তার সিস্টেমটাই ছিল কিন্তু ডিফেন্সিভ, সেখান থেকে কাউন্টার অ্যাটাক। কার্লো আনচেলত্তির ফিলোসফি ডিফারেন্ট। তার ক্যারিয়ার নিয়ে ভাই কথাবার্তা বলার সুযোগ নেই, বিকজ সে লিজেন্ডারও লিজেন্ড। জাভি আলোনসো রিয়াল মাদ্রিদকে একটা অন্য মাত্রায় নিতে যাচ্ছে। তবে জাভি আলোনসোকে নিয়ে অনেক অনেক কথা বলবো, যখন সে শুধরায় যাবে তখন বলবো না। তবে এই বিষয়টা ক্লিয়ার যে গতকালকের অ্যাপ্রোচটা দুর্দান্ত ছিল, এবং প্লেইং ইলেভেনটাও কিন্তু ফ্যান্টাস্টিক ছিল। তবে একটা জিনিস তাকে কিন্তু প্রমাণ করছে রদ্রিগো, যে তাকে তার প্ল্যানে না রেখেও সে যখন সুযোগ পাইছে তখনই কিন্তু গোল করছে। যে গোলটা করছে এমবাপ্পের টাচ থেকে, এমবাপ্পে আমার কাছে মনে হচ্ছিল ক্রিস্টিয়ানো রোনালদোর একটা, মানে যেমন মাঝে মাঝে যে ক্রিঞ্চ করে না, এই সেখান থেকে সেমভাবে ক্রিঞ্চ করেই রদ্রিগোকে একটা পাস দেয়, এবং সেখান থেকে রদ্রিগো একটা গোল করে। রদ্রিগো মানে স্বস্তি থেকে আসলে বাঁচছে। অনেকে বলতে পারেন যে ভাই এটা মনে হয় রদ্রিগো রিয়ালের শেষ ম্যাচ। আমার কাছে মনে হয় না। সিটি রিয়ালের সাথে একটা নেগোসিয়েশন করতেছে রদ্রিগোকে নিয়ে, বাট আমার কাছে মনে হয় না যে রদ্রিগো ক্লাব ছাড়বে। এবং জাবি গতকালকে গোলের পর আমার কাছে মনে হয় ডিফারেন্ট চিন্তা ভাবনা তারা করবে। রিয়াল মাদ্রিদের মূলত এই ফিলোসফিতে দেখেন, দুইটা এসিএল ইনজুরির পরেও দারুণ একটা গোল করছে আমাদের এদার মিলিতাও, দুইটা গোল করছে কিলিয়ান এমবাপ্পে। তবে এই ম্যাচ জুড়ে যেভাবে হৃদয় জয় করছে আপনার আর্দা গুলার, এটা বলতে হবে আর্দা গুলার শুধুমাত্র এই ম্যাচ না, আর্দা গুলার যখনই সুযোগ পায় তখনই কিন্তু ব্রিলিয়ান্ট পারফরমেন্স করে। আমার কাছে মনে হয় যে টনি ক্রুস যখন চলে গেছে, এরপরে রিয়াল মাদ্রিদের ভালো কোনো মিডফিল্ডার ছিল না। তবে আর্দা গুলার 1 থেকে 2টা সিজন পরে রিয়াল মাদ্রিদের টনি ক্রুস হবে। বিলিভ করেন আর না করেন, এটাই ঘটবে এবং এটাই ট্রু। যে পাস গুলো দেয়, যে ক্লিনিক্যাল পাস দেয়, যে পাসের মাধ্যমে এমবাপ্পে গোল করছে, মানে ব্রিলিয়ান্ট, এবং দুইটা শট করছে। রিয়াল মাদ্রিদের তো এখন ফ্রি কিক টেকারই হচ্ছে আপনার আর্দা গুলার। দুইটা বল লাগছে তার বারে, বুঝছেন, দুটা গোল হতে পারতো। সো ওভারঅল মিলে আমার কাছে আর্দা গুলার ফ্যান্টাস্টিক। রিয়াল মাদ্রিদের ডিফেন্সটা দুর্দান্ত ছিল। আপনার ডিম হুইজেন, নতুন আপনার ক্যারেরাস, তার সাথে আলেকজান্ডার আর্নল্ড, সবাই ব্রিলিয়ান্ট ছিল। অসাধারণ মিডফিল্ড, চুয়ামেনির দুর্দান্ত একটা পাস থেকে কিলিয়ান এমবাপ্পের অসাধারণ গোল, অসাধারণ গোল। এবং এখানে পাসটার কথা বলতে হবে, চুয়ামেনির মিডফিল্ড একদম সলিড। অ্যাটাকিং এ ব্রাহিম দিয়াজের একটা দুর্দান্ত পাস থেকে কিন্তু মিলিতাও প্রথম গোলটা করছে। সো একটা ব্রিলিয়ান্ট উইন ছিল রিয়াল মাদ্রিদে। তবে আমি আবারও বলছি যে এই ম্যাচটা দেখার উদ্দেশ্য ছিল রিয়ালের অ্যাপ্রোচটা কি থাকে, এবং জাভি আলোনসো মূলত রিয়াল মাদ্রিদের কোন প্ল্যানে, কোন ফরমেশনে খেলে, এবং রিয়াল মাদ্রিদে কারা থাকবে আসলে নতুন সিজন নায়ক। তো আপনারা মোটামুটি বুঝতে পারছেন যে এই সিজনের নায়ক থাকবে আপনার আর্দা গুলার, নায়ক থাকবে ভিনিসিয়াস জুনিয়র, এবং নায়ক থাকবে কিলিয়ান এমবাপ্পে। বাকি যারা থাকবে তারা পার্শ্ব নায়ক, খলনায়ক। দেখছেন হয়ে যায় না খলনায়ক, ডিফেন্সে অনেকে পেনাল্টি করে ফেলায়। তো ওভারঅল মিলে আমার কাছে ম্যাচটার পজিটিভলি এটা, যে রিয়াল মাদ্রিদ গোল হজম করে নাই, রিয়াল মাদ্রিদ পজিটিভ ফুটবল খেলছে, এবং জাভি আলোনসো তার প্ল্যানটা পারফেক্টলি ইউজ করছে। তবে আমার কাছে একটু বেশি ভালো লাগছে সেটা হচ্ছে রদ্রিগোকে ইউজ করছে। যাক, রদ্রিগো গোল পাইছে, এটা জাবিকে একটা জবাব দেওয়া হয়েছে। সো গতকালকে রিয়াল মাদ্রিদের খেলা দেখে তোমাদের আসলে মনের অনুভূতিটা কি, কেমন ফিল করছো, এবং নতুন সিজনে রিয়াল কেমন করতে পারে অবশ্যই কমেন্টস করবা। এবং যারা যারা আমার ভিডিও রেগুলারলি দেখো, আমি বিশ্বাস করি
ফেসবুক থেকে দেখলে ফলো করবা এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবা। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।